আপনি কোন পত্রিকায় প্লিজ? আমরা 52 টিভি থেকে এসেছি। তাহলে 52 টিভিতে একটু বড় করে হেডলাইনটা তুলে ধরেন, শিক্ষামন্ত্রী যাতে একটু ব্যাপারটা অবলোকন করে, উনি যাতে একটু দেখে, ওনার জন্য একটু টনক নড়ে প্লিজ। বৃষ্টির কারণে যে লেট হলো, আমি দেখেছি কম হলো, আমি বেশিক্ষণ ছিলাম না, আধা ঘন্টার মতো এখানে দাঁড়ানো ছিলাম। আমি 250 থেকে 300 বাচ্চা দেখেছি। 250 থেকে 300 বাচ্চা হ্যাঁ। দেখেছে। তো এটা কত মিনিট করে লেট করেছে আপনি দেখেন না, সর্বোচ্চ কত মিনিট? এদের ঢোকার কথা ছিল 9টায়, বাট কেউ কেউ 10টার পরেও ঢুকেছে। তো এদের 10টা বেশি করে একটু ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা বা আপনি এটা না, এ ব্যাপারে আমার জানা মতে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আচ্ছা, আমরা বাইরে দেখছিলাম অনেক গার্ডিয়ান কান্না করছে যে, এবং এরা জানাচ্ছিল যে এদের যে বাচ্চারা এরা কান্না করতে করতে ঢুকেছে পড়াশোনার ভেজা অবস্থায়। ডেফিনেটলি বাচ্চারা 2 বছরের কোর্স, 1 বছর 3 মাস, 13 মাসে পরীক্ষা দিচ্ছে। আর বাবা মা কত পরিশ্রম, আপনিও তো লেখাপড়া করে এসছেন, কত পরিশ্রম কত কষ্ট করে তাদেরকে আজকে এই অবস্থায় আজকে পরীক্ষার হলে নিয়ে এসছে। তারপর বৈরী আবহাওয়া, হ্যাঁ, যানজট, সব কিছু মিলে অনেক বাচ্চাই, প্রায় 200 থেকে 250 বাচ্চা আমি দেখছি যারা 10টার পরে ঢুকেছে। এখন আপনার পত্রিকা কোনটা প্লিজ? আপনি কোন পত্রিকায় প্লিজ? আমরা 52 টিভি থেকে এসেছি। তাহলে 52 টিভিতে একটু বড় করে হেডলাইনটা তুলে ধরেন, শিক্ষামন্ত্রী যাতে একটু ব্যাপারটা অবলোকন করে, উনি যাতে একটু দেখে, ওনার জন্য একটু টনক নড়ে প্লিজ। আচ্ছা, অনেকেই বলছে যে টাইমটা ঠিক হয় নাই, অফিস টাইম এবং পরীক্ষার সময়টা একাকার হয়েছে, কিন্তু এরকম জ্যামের তৈরি হয়েছে, গাড়ি সংকটের তৈরি হয়েছে। আবার অনেকে বলছে এই টাইমটা নাকি ঠিক হয় নাই, এই টাইমটা বৃষ্টি একটু বেশি হবে, এটা আসলে জানা কথা। এই বিষয়টা না আমি বলছিল কি, এক মাস 2 মাস পিছালে ভালো হতো, বৃষ্টির টাইমটা না হলে ভালো হতো, সব বাচ্চার তো গাড়ি নেই, তাই না? এই যে এতগুলো বাচ্চা যে আসতে দেরি হলো, তো এটা তো অবশ্যই পরীক্ষায় এফেক্ট করবে নাকি? অফকোর্স, হোয়াই নট, অবশ্যই এফেক্ট করবে। এই বাচ্চাটা জিপিএ 5 পাবে না, ঢাকা ভার্সিটি, বুয়েট আর জাহাঙ্গীরনগর ভালো কোথাও চান্স পাবে না, সারা জীবন ইফেক্ট করবে। কবির ভাই বলেন। তো এই দায়ভারটা তাহলে কার, বা এই দায়ভারটা কে নিবে? এই দায়ভারটা অবশ্যই শিক্ষা, হ্যাঁ, যারা নেতৃস্থানীয় শিক্ষা মন্ত্রণালয়ের নেওয়া উচিত, নীতি নির্ধারক যারা, তাদের নেওয়া উচিত। আচ্ছা, কে জানালেন, মানে আপনি কি কর্তৃপক্ষ, আপনি কি এই কেন্দ্রের কি? আমি বিকারুন্নেসার গভর্নিং বডির মেম্বার। আচ্ছা, তো আপনারা কি এই কেন্দ্রের যিনি প্রধান রয়েছেন বা এদেরকে আপনারা কি জানিয়েছেন কিনা, বা এই বিষয়টা যে এই যে আসতে লেট হলো বা পরে? না, আমার সঙ্গে এখনো কোনো কথা হয়নি, আমি বিভাগীয় কমিশনার স্যারের অফিসে ছিলাম। আচ্ছা, তাহলে বাড়িয়ে দিলে এরা এটা কাভার করতে পারতো কিনা সময়টা? হ্যাঁ, আর পরীক্ষা পিছাই দিলে বোধহয় বাচ্চারা ভালো করতো। নীতি নির্ধারকরা যদি একটু মাথায় রাখতেন যে এখন রেইনি সিজন, বৃষ্টির সিজন, হ্যাঁ, পরীক্ষা পিছাই দিলে অলমোস্ট সব বাচ্চারাই ভালো করতো, গ্রামের বাচ্চারাও, শহরের বাচ্চারাও।